প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএটিভির স্পেশাল সেলিব্রিটি শো টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইটে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য, এবং অবশ্যই আমার সঙ্গে একজন গেস্ট আছেন যার সাথে আজকে ফ্রাইডে নাইট জমে উঠবে। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার সম্পর্কে নাটক নিয়ে যতটা কথা হয়, একটি বিষয় নিয়ে কথা হয় না, সেই কথাটি হচ্ছে সে একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে তার নাচের সাথে সখ্যতা, ছোট বয়সেই শখের বশে তার মডেলিং করা, ছোট পর্দায় কাজ করা, বড় পর্দায় কাজ করা, কিন্তু তাকে দর্শকরা এতটা ভালোবেসে আপন করে নিয়েছে যে সেই শখটাই তার পেশা হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমি বলবো যে তার অভিনীত কিছু টিভি কমার্শিয়াল এক যুগেরও বেশি সময় পরেও যখন আমাদের মনে পড়ে সেই কাজগুলো আমাদেরকে এখনও মুগ্ধ করে, যেন তার কাজগুলো এখনও মুগ্ধতা ছড়ায়। আমাদের সবার পছন্দের আনিকা কবির শখ আছে আজকে ফ্রাইডে নাইটে। ওয়েলকাম টু ফ্রাইডে নাইট। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর ইন্ট্রো। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। সেম হেয়ার, তোমাকে পেয়ে আমার তো খুশির অন্ত নেই। আচ্ছা, শখ ফ্রাইডে নাইট মানেই হচ্ছে মানে ছুটি ছুটি একটা আমেজ। ছুটির দিনে শখ কি করে? ছুটির দিনে আমি বাসায় থাকি, সারাদিন বাসায় থাকি, বিকেলের পরে হচ্ছে গিয়ে আমি বের হই। সেটা হতে পারে মুভি দেখতে যাই, অথবা বাইরে কোথাও খেতে যাই, বা শপিং করতে যাই, বা নানু বাসায় যাই, এরকম আর কি ঘোরা হয় আমার। শখের থেকে মনে হয় এখন তার এটা শুনতে ভালো লাগে যে সে আলিফের আম্মু। হ্যাঁ, তাই না? আলিফের সাথে তোমার মানে খুনসুটিটা একটু শুনি, তোমাদের ইকুয়েশনটা কিরকম? সে মাম্মাম বলে আমাকে, সে বাটার মা বলে ডাকে আমাকে। আই ডোন্ট নো ওয়াই সে আমাকে বাটার মা বলে ডাকে। অ্যান্ড তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। মানে ও আমাকে আসলে মার থেকে বেশি আসলে ফ্রেন্ড মনে করে। ওকে, সো এই তো, সে ভীষণ দুষ্ট, অনেক দুষ্টামি করে এখন। আর আমার এখন সারাক্ষণই মানে আমি কাজে থাকি, কাজের বাইরে থাকি, সারাক্ষণই ওকে নিয়ে আমার কোনো না কোনো কিছু হতে থাকে আর কি। সেটা কথা হোক, প্ল্যান হোক, বা ওর জন্য কিছু কেনাকাটা হোক, সেটা অনলাইনে হোক বা ভিজিবলি যে হোক না কেন, এগুলোই। মানে জীবনে অনেক বড় একটা চেঞ্জ এসেছে আলিফ আসার পরে। আলিফের এইজ এখন কত হলো? 3.5 years। ওকে, আচ্ছা, আমরা সবাই জানি যে শখের ক্যারিয়ার যখন একদম পিকে, কিন্তু তার মনে হয়েছে যে নিজেকে সময় দেওয়া দরকার। সে তার ফ্যামিলি লাইফ বেছে নিয়েছে, সে তার মতো করে নিজেকে আলাদা করলেও দর্শকদের যে চাহিদা যে শখকে কেন দেখতে পাচ্ছি না, সে জায়গা থেকে শখ আবারও কাজ শুরু করেছে। তাকে আমরা নাচের শোতে পাচ্ছি, নাটকে পাচ্ছি। তো এখন শখ কি নাটকে অভিনয় করছে, এবং আমরা তাকে সামনের ঈদে কি কাজে পাবো? আগে যেমন আমি সিঙ্গেল ছিলাম, আগে অনেক কাজ করতে পারতাম, সত্যি কথা। আর অলওয়েজ আমি বলি যে আমি কাজের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটাকে একটু বেশি প্রেফার করি। আর এখন যেহেতু আমার আলাদা একটা লাইফ আছে আমার সাথে আলিফ রিলেটেড, সো আমি এখন মা, আমি চাইলেও অনেক বেশি কাজ করতে পারি না। আর একটা জিনিস কি, যে একটা সময় তো অনেক কাজ করেছি, মানে বয়স হওয়ার আগে বেশি কাজ করে ফেলেছি। হ্যাঁ, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে অনেক ছোট থেকে কাজ করছি, সো আলহামদুলিল্লাহ আমার অ্যাচিভমেন্ট অনেক তাড়াতাড়ি, অনেক আগে থেকেই অনেক বেশি। সো এখন যেটা হয় যে আমি ট্রাই করি টুকটুক কাজ করার, একটু বেছে বেছে কোয়ালিটিফুল কাজ করার। ঈদের জন্য একটা অলরেডি টেলিফিল্ম করা হয়ে গিয়েছে, সেটা খুব সুন্দর, যেটা আমি ডিসক্লোজ করতে যাচ্ছি না। আর বেশ কিছু স্ক্রিপ্ট আছে, ওখান থেকে আমি সিলেক্ট করে আমার যে গল্পটা ভালো লাগবে বা ডিরেক্টরের সাথে আমার ম্যাচ করবো, ওখান থেকে দুটো বা একটা কাজ করব। অনেক আগেই তো বড় পর্দায় শখকে আমরা শাকিব খানের সাথে দেখেছি, তারপরে অল্প অল্প প্রেমের গল্প। শখের ফ্যানদের জিজ্ঞাসা যে বড় পর্দায় শখের আবার উপস্থিতি আমরা দেখবো কিনা। এখন আমি ইন্টারেস্টেড, কারণ একটা সময় আমি ইন্টারেস্টেড ছিলাম না। সবকিছু মিলে এখন যেহেতু অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, সিনেমার জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক সুন্দর সুন্দর গল্প দিয়ে আসলে সব কাজ করা হচ্ছে। সো ডেফিনেটলি আমার যদি পছন্দ মতো কিছু হয়ে যায় আমি কাজ করবো। আমি আসলে ওয়েট করছি যে আমার পছন্দ মতো কোনো স্টোরি অ্যান্ড ডিরেক্টর যদি আমার কাছে আসে তাহলে। আচ্ছা, আমরা কিছুদিন আগে শখ সারিকার একটা ব্যাপার দেখছিলাম যে তারা হাসছে এখন এই সময়টাতে এসে, যে একটা সময় তাদের মধ্যে একটু কম্পিটিশন ছিল, একটু হিংসা ব্যাপার ছিল, যেটা এখন তাদেরকে খুবই মানে হাস্যকর অনুভূতি দিচ্ছে। হিংসা না, আসলে এটা আমাদের মধ্যে না কাজের কম্পিটিশনটাই ছিল। হিংসাটা আমি জানি না। হ্যাঁ, আমরা আমাদের চাইল্ডহুড মেমোরিজ গুলো আর কি, মানে সেই মেমোরিজ গুলো একটু আমরা ঘুরে আসি না?
সেই সময়টাতে, যেই টিভিসি গুলোর কথা মনে পড়লে এখনো আমাদের ভালো লাগে? টিভিসি গুলো বলতে আমাদের একসাথে কাজই করা হয়েছে আসলে বাংলালিংকে। আমি সত্যি আমাদের বাংলালিংকের কাজের সময়টা আমি ভীষণ মিস করি, কারণ বাংলালিংকের কথাটা আমি স্পেসিফিকলি বলবো কারণ ওই সময় আসলে আমি বলবো টিল নাও এত বড় অ্যারেঞ্জমেন্ট করে এত বড় সময়ের আসলে বিজ্ঞাপন আমার মনে হয় না এখনো পর্যন্ত কোনোটা হয়েছে বাংলালিংক দেশ ছাড়া। সো আমাদের যে 15 দিন আগে থেকে শ্যুটের 15 দিন আগে থেকে যে রিহার্সালের ব্যাপারটা, প্রি প্রোডাকশনের কাজ ছিল, কস্টিউম সিলেক্টের কাজ ছিল, বা দেশের বাইরে থেকে ডিরেক্টর, দেশের বাইরে থেকে সিনেমাটোগ্রাফার আসবে, তার সামনে পুরো টিভিসির একটা প্রিপারেশন, আগে থেকে রিহার্সাল করা, সব কিছু মেনটেন করা, এগুলো আসলে। প্রথম টিভিসির কথা নিশ্চয়ই মনে পড়ে রিয়াজ ভাইয়ার সাথে? হ্যাঁ, না ওটা আসলে আমার টার্নিং পয়েন্ট ছিল, বাট এর আগে আমার প্রথম টিভিসি ছিল হচ্ছে অমিতাভ রেজার তোশিন ফ্যান। আমার আসলে অমিতাভ ভাইয়ার সাথে অনেকগুলো কাজ করা হয়েছে। আমার শুরুটাই হয়েছে অমিতাভ রেজা ভাইয়া আর মুস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ার সাথে। যেমন আমার ব্যাক টু ব্যাক দুইটা বড় বড় কাজ ছিল তোশিন ফ্যান অ্যান্ড প্যারাশুট হেয়ার অয়েল। প্যারাশুটের ডিরেক্টর ছিল মুস্তফা সরোয়ার ফারুকী ভাই, আর তোশিন ফ্যানের তো ছিল অমিতাভ রেজা ভাই। তখন সব কোন ক্লাসে পড়তো? আমি ক্লাস 5 এ ছিলাম। কিন্তু শিশু শিল্পী হিসেবে তো আমি না। শিশু শিল্পী হিসেবে না, না 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 আমাকে না ছোটবেলা থেকেই টেনে টেনে অনেক বড় করা হচ্ছিল আসলে। যে কোনো সিচুয়েশন জয় করার জন্য আমাকে কনফিডেন্স দেয় সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। একটি ধাঁধা দিয়ে আমি এই সেগমেন্ট শুরু করতে চাই। সেই ধাঁধাটি হলো, শীতকালে তার নেইকো মান, গ্রীষ্মকালে পায় সুসম্মান। শীতকালে তার নেইকো মান, গ্রীষ্মকালে পায় সুসম্মান। লেপ বা কম্বল, এই ধরনেরই কিছু। ঠিক আছে, তোমার যদি কষ্ট হয়, হ্যাঁ তোমার যদি কষ্ট হয় তাহলে এখানে উত্তরটা রাখা আছে, সো তুমি সেটা টাচ করে মানে গেজ করে বলতে পারো যে উত্তরটা কি হবে। ওকে ওকে, আমি কি এদিক দিয়ে দিব? তোমার যে দিক দিয়ে সুবিধা হয় ওই দিক দিয়ে বলতে সুবিধা হয়। পাখা। তাই কি? দেখি পাখা না? হ্যাঁ দেখি দেখি দেখি। এখন আমার ধাঁধাটা হচ্ছে, সাজালে সাজে, বাজালে বাজে, রান্নায়ও সে কাজে। বলো তো কি সে? ও মাই গড, আই ডোন্ট নো কি সে। আচ্ছা ঠিক আছে, এই বক্সের মধ্যে সে অ্যানসারটা আছে, তুমি চাইলে হেল্প নিতে পারো, গেস করেও বলতে পারো। ওকে, আমি তাহলে আবারও। মাটির হাঁড়ি। ইয়েস, আপনি চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে। ও মাই গড, আমি তো নেক্সট রাউন্ডে সবকে পাঠিয়ে দিলাম, এখন দেখি সে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এই মাটির হাঁড়িটা ভাঙতে হবে, এটা এখন আমি চোখ বেঁধে দিচ্ছি, সো না দেখে মাটির হাঁড়ি ভাঙতে পারলেই একটু যদি এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই। তো এই হচ্ছে শখের লাঠি। আমরা এখন দেখি শখ মাটির এই হাঁড়ি ভাঙতে পারে কিনা। ওকে, হাঁড়ি তো আমার স্ট্রেট না? হ্যাঁ, পেরেছি। আমাদের এবারের সেগমেন্ট গুগলি, খুব ছোট ছোট মজার কিছু ধাঁধা, যেটা শখের জন্য কোনো ব্যাপারই না। আমি ধাঁধা একদমই পারি না, এটা আমার জন্য অনেক। আমি আছি, আমি তোমাকে হেল্প করব। ওকে ওকে, কোন তাল গাছে ধরে না? কোন তাল গাছে ধরে না? অপশন দেওয়া যাবে কোনো? আমি ক্লু দিতে পারি। হ্যাঁ, সব কাজকর্ম বন্ধ হয়ে যায় সেদিন। হরতাল। ওকে, কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়? এটা ধাঁধা। হ্যাঁ, একবার খেলে আর খেতে চাই না, না জানিয়ে খাওয়া হয়। খেয়েছে আগে, মানে আমি যেহেতু শখের ব্যাপারে জানি। শকড মানে হচ্ছে কাইন্ড অফ কাছাকাছি।
আমি বলে দিব? হ্যাঁ। ধোকা। ধোকা। কোন দুটো সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল লেগে যায়? সংখ্যা একসাথে থাকলে গন্ডগোল লেগে যায়? আল্লাহ, কেন আমাকে এইসব ধাঁধা দিচ্ছ? সিনেমার নাম আছে এই সংখ্যাগুলো দিয়ে। রিসেন্ট নাকি পুরনো? সিনেমা না, এটা নাটক। 69। 9-6? হ্যাঁ 69। হয়েছে, আমি ধরে নিলাম। শখের দাম নির্ণয় করা অনেক সহজ, কিভাবে বলো তো? শখের তোলা 80 টাকা। তো আমরা যদি শখের দাম নির্ণয় করতে যাই তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে শখের ওজন কত। বলো আমাকে, ট্রুই বলতে হবে এমন কোনো ব্যাপার নেই। না, ওজনটা বলতে চাই না। আচ্ছা, এখানে আমার কাছে একটা ক্যালকুলেশন আছে। 1 কেজি সমান 1000 গ্রাম, 1 তোলা সমান 11.6638 গ্রাম, 1 কেজি সমান দাঁড়ায় 86 তোলা। সো তুমি যদি ভুল ওজনে বলতে আমি সেটা ক্যালকুলেট করে দিতে পারতাম। তুমি যে কোনো একটা ধরেই নাও। কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? হ্যাঁ, আমি না ধাঁধার সেই সাথে মা শখের জীবনে এর আগে 2 বার এসেছে। ও মাই গড, এটা কি বলছো তুমি আমাকে? তুমি চিন্তা কর, তোমার সাথে রিলেভেন্ট। কোন মা ভাত দেয় না? সিরিয়াসলি আমার সাথে রিলেভেন্ট? হ্যাঁ, 2 বার এসেছে তোমার জীবনে সেই মা। সামনেও আসবে। সামনেও আসবে? হ্যাঁ। সিনেমা? শহর থেকে এলো সাহেব, কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। ক্লু দাও। এই ধরো রান্না বান্নার সাথে রিলেটেড। পেঁয়াজ? এই তো, তুমি তো পারো, কে বলেছে? সো কনফার্ম, তোমার জন্য গিফটটা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শখ আমাদের এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার। ছোট ছোট প্রশ্ন, শখ যদি একটু বড় করে উত্তর দিতে চায় আমাদের একটু বেশি ভালো লাগবে, সেটা শখের ব্যাপার। ওকে, প্রথম টপিক বা ক্লু হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। একদমই বলা যায় যে স্কুল লাইফেই অনেক কিছু অ্যাচিভমেন্ট শখের, তো সেটা নিয়ে শখ কখনো বিড়ম্বনায় পড়েছে কিনা? না, বিড়ম্বনা আসলে এটা আমি কখনো মনে করিনি। আমি বলবো এটা ব্লেসিংস আমার জন্য, কারণ আসলে এই ভালোবাসাটা, খ্যাতিটা মানুষ অনেক কিছু করেও পায় না। একটা জিনিস যেটা হয় সব সময়, ঈদ আসলে ঈদের সালামিটা সবসময় আমার দিতে হয় ছোটবেলা থেকেই। অ্যান্ড আমার সিনিয়র কাজিনস যারাও আছে ওরাও এসে আমাকে বলবে যে তুই আমাকে সালামি দিবি, আমরা দিব না, কারণ তুই তো এখন আর্ন করিস, ব্যাপারটা এটা হয়ে গেছে। সো এটা বিড়ম্বনা ঠিক না, মানে আমি জাস্ট শেয়ার করলাম একটু দুষ্টামি করে, বাট বিড়ম্বনা আমি মনে করি। শখের জীবনের প্রথম ক্রাশ? সালমান খান। স্টিল হ্যাঁ, স্টিল। আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার একটা মানুষের মানে স্পেসিফিক পুরোপুরি সবকিছু ভালো লাগে না। আমার এক একজনের এক একটা জিনিস ভালো লাগে। লাইক কারো হয়তো ওয়ে অফ টকিং ভালো লাগছে, কারো পার্সোনালিটি ভালো লাগছে, কারো ড্রেসিং সেন্স ভালো লাগছে, কারো অ্যাক্টিং ভালো লাগে, এরকম। সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন। ওকে, শখের জীবনে প্রেম এসেছে কতবার? সিরিয়াস প্রেম একবারই এসছে। সিরিয়াস প্রেম একবার। ওকে, কথা বেশি পছন্দ নাকি কথা কম বলা পছন্দ? কম বলা পছন্দ। শখ কি কুসংস্কারে বিশ্বাস করে? একদম না। ওকে, বলিউডে বা হলিউডে অভিনয়ের প্রস্তাব পেলে শখ কি সেটা গ্র্যাব করবে নাকি ফিরিয়ে দেবে? সেটা বুঝে গ্র্যাব করব বা ফিরাবো। ওকে, কতজনকে ছ্যাঁকা দেয়া হয়েছে? সিরিয়াসলি? না, ছ্যাঁকা দেই নাই। আমি আই এম আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, অ্যান্ড আমি খুব ক্লিয়ার, বলতে স্ট্রেট ফরওয়ার্ড, মানে বলতে শুনতে পছন্দ করি। সো ছ্যাঁকা দেওয়ার ক্ষেত্রে আমি আমার ছ্যাঁকা দেওয়ার সময়টা কোথায় ছিল? আমি এত নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা, জীবনে ছ্যাঁকা খেয়েছে কি শখ? না। ওকে, জীবনের সবথেকে বড় আফসোস নেই আমি বলবো, কারণ কি আলহামদুলিল্লাহ আই এম ভেরি ব্লেসড। আর হ্যাঁ, ভুল হয়েছে লাইফে, বাট ভুল থেকে ওইটাকে আমি আফসোস বলবো না, বাট ভুল থেকে আমি যেই টাইপের মেয়ে
আমি ভুল থেকে আসলে শিখি, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি। সো আমি বলবো না মানে আমার কোনো কিছু নিয়ে আফসোস বা রিগ্রেট আছে। প্রাক্তনের কাছ থেকে পাওয়া কোনো লেসন? সেটা প্রাক্তনের কাছ থেকে না, সেটা আমার রিয়ালাইজেশন যেটা হয়েছে। আমি বলবো যে কোনো মানুষ আসলে পার্মানেন্ট না, মানে তুমি কখনো কাউকে পার্মানেন্ট ট্রাস্ট করতে পারবা না, এটাই। ওকে, কোন চরিত্রের জন্য বা কোন সিনেমায় বা নাটকে অভিনয় করে শখ গর্বিত এবং কোন প্রজেক্টে কাজ করে শখ অনুতপ্ত? দুটো প্রশ্ন। অনুতপ্ত না, ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি এর আগেও বললাম যে আমি আসলে আমার ভুল থেকে নিজেকে শুধরাই আর কি, কারেকশন করি। হ্যাঁ, না এই প্রজেক্টটা করা ঠিক হয়নি এরকম কি? আমি তো আসলে প্রজেক্টই অনেক কম করি সব সময়, আর যেগুলো করি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মোটামুটি। আমি বলবো যে গর্বিত প্রজেক্ট আমার এরকম অনেক আছে, যেমন নাটকের ক্ষেত্রে আছে সিকান্দার বক্স, এভারেজ আসলাম, এই কুলে আমি ওই কুলে তুমি, আরও অনেকগুলো সিঙ্গেল ভালো নাটক আছে আমার। আমার সিনেমা আছে সাকিব ভাইয়ের সাথে, যেটা বলো না তুমি আমার। তারপর আমার আরও অনেক কাজ আছে, বাংলা লিঙ্কের টিভিসি আছে, প্যারাশুটের টিভিসি আছে, প্যারাশুটের দুইটা টিভিসি আছে, একটা বেলি ফুল, একটা নারকেল তেল, দুটোই। আরও আমার আসলে কাজের মানে মনে রাখার মতো অনেক আছে। আমার বেশ কিছু ফটোশুটস আছে, আমি খুব ভালো ভালো কিছু ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম, যেমন আমি এসারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম, আমি নকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম, আমি জুয়েলারির আমি বলবো আপন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম, আমি বাংলা লিঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম। সো আমার আসলে অ্যাচিভমেন্ট অনেক অনেক গর্বিত, আমি আমার কাজ নিয়ে অনেক প্রাউড। এখন যে কোয়েশ্চেনটা আছে মানে শখ এটা স্কিপ করবে আমার যা মনে হচ্ছে, একটু ঘুরিয়ে প্রশ্ন করা উচিত। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে পছন্দের কো আর্টিস্ট? পছন্দের কো আর্টিস্ট আসলে সবাই। এই আমি না না না, ইটস নট ডিপ্লোম্যাটিক, টু বি ভেরি অনেস্ট। অ্যাজ অ্যান মানে একজন অভিনয় শিল্পী হিসাবে, বা আমি যদি বলি শিল্পী হিসাবে, আমার সিলেক্টিভ কোনো আর্টিস্ট পছন্দ নেই। আমি শিল্পী হিসেবে সেটে থাকলে মানে তুমি নিশ্চিন্ত, এরকম একটা ব্যাপার যে তার সাথে কেমিস্ট্রিটা ভালো হয়। আমার সবার সাথে কেমিস্ট্রি ভালো, ট্রাস্ট মি। আমার আসলে ওই যে আমি আর্টিস্টের ব্যাপারে আমি পিকি না, কারণ কাজটা হচ্ছে গিয়ে আমার অভিনয়। হ্যাঁ, তুমি ডিপ্লোম্যাটিক বানাচ্ছো, বাট আমি ডিপ্লোম্যাটিক কোনো অ্যান্সার দেব না। ইটস ট্রু, না না, ইটস ট্রু। কারণ আমি এটা ক্লিয়ারলি বলি যে এখন অনেকেরই পছন্দ থাকে, বাট আমার কথা হচ্ছে আমি যেহেতু শিল্পী, আমার কাজই হচ্ছে গিয়ে অভিনয় করা। সো অভিনয়ের জায়গা থেকে আমি কি অভিনয় করছি, আমার ক্যারেক্টারটা কি, আমার ডিরেক্টর আমাকে কিভাবে ডিরেকশন দিচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমার প্রেফারেন্স। আমার আর্টিস্ট যেই থাকুক না কেন, আই এম কমফোর্টেবল উইথ এভরিওয়ান। মানে এখন যদি আমার সামনে একটা কলা গাছও থাকে, ওইটা আমার জন্য খুব ভালো আর্টিস্ট, সিরিয়াসলি। আবার যদি অনেক অনেক সিনিয়র কেউ থাকে, ওইটাও আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে তার লেভেলে যে আমার অ্যাক্টিংটা করার যেন আমি ঠিকঠাক মতো করে করতে পারি, বাট আই এম কমফোর্টেবল উইথ এভরিওয়ান। ওকে, অভিনয়ে আসা হয়েছিল শখ থেকেই, সেই শখ কি মিটেছে? না, শখ তো আমি তো নিজেই শখের তো শখ মেটা এত ইজি না। আর এখন যেটা হয়েছে, প্রফেশনের জায়গাটা থেকে কাজের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে, তো সো শখের জায়গাটা আসলে আরও বেশি কি বলবো মানে স্পেসিফিক হয়ে গিয়েছে যে ভালো কাজ করব, আমার শখের এই ক্যারেক্টার করব, বা এটা এরকম হলে ভালো হতো, এরকম কোনো ক্যারেক্টার কেন আসছে না, মানে শখের আসলে শেষ নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দারুণ সময় কাটলো। প্রিয় দর্শক, আপনাদের জন্য বলতে চাই যে আমরা কিন্তু টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্স ফ্রাইডে নাইটের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ফ্রাইডে নাইটে আপনাদের সাথে আবারও দেখা হবে আপনার পছন্দের অন্য এক তারকাকে নিয়ে। সবাই খুব ভালো থাকুন, আজকের মতো গুড নাইট। শখ তার অডিয়েন্সের জন্য কি বলবে? অডিয়েন্সকে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক গরম, সবাই বেশি করে হাইড্রেটেড থাকবেন, পানি খাবেন, আমার সাথে আমার জন্য দোয়া করবেন, সবসময় এরকম ভালোবেসে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর গেমের সেগমেন্টে সব দারুণ পারফর্ম করেছে, তাই অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হার্লের স্টোরের পক্ষ থেকে আছে গিফট হ্যাম্পার।